আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আসছি নতুন একটা খানাখন্দ নিয়ে। জায়গাটি সিংহরা, দক্ষিণ সিংহরা। এই যে এই জায়গাটি দীর্ঘদিন ধরে পড়ে আছে এখানে খানাখন্দ অবস্থায়। এখানে কোনো সরকারের পক্ষ থেকে অথবা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে কোনো মেরামতের কোনো কাজ করা হয়নি ইতিমধ্যে। তো এখানে সুহেল ব্যাপারীর মাধ্যমে যে প্রতিনিয়ত এই সিংহরা তথা বালুখণ্ড, পাতিল ঝাপ, যে কোনো জায়গায় উনি এই খানাখন্দ মেরামত করে থাকেন। আজকেও আসছে, ঠিক ব্যতিক্রম নয়, দেরি করে নাই, এখানে ছুটে আসছে। এই জায়গাটি দেখাইছিলাম, উনি নিজেই এই জায়গাটা ঠিক করার জন্য পদক্ষেপ নিছে। আর আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকে এখানে কি কি দিয়ে আর কি মেরামত করতে চাচ্ছেন? আজকে বাঁশ এবং এখানে হলো অনেক গাঁথা। গাঁথার কারণে আমাদের বড় ভাই একটা বাঁশ দিছে, আর আমার খোয়া কিনে আনছি। খোয়া দিয়ে এখানে খোয়ার বালু দ্বারা কি ই করে দিবেন? আপাতত, পরে একবারে ঢালাই দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সুহেল ব্যাপারী আপনাদের এলাকায়, এটা দক্ষিণ সিংহরা বলে, তো এই যে একটা দীর্ঘদিন এই খানাখন্দ অবস্থা পড়ে আসলো, এই ব্যাপারে আপনি কিছু একটা বলেন। আসলে এটা একটা তো অনেক বড় মহৎ কাজ এবং মানবিক কাজ। এখানে আসলে গাড়ি ঘোড়া যেতে দুর্ঘটনার সম্ভাবনাই থাকে বেশি। একটা গাড়ি পাস হলে আর একটা গাড়ি আসতে এখানে থামতে হয়। এটা দুর্ঘটনার একটা, আপনারা দেখতেছেন যে একটা কালভার্ট আছে, এই কালভার্টের পরেই এই খানাখন্দটা। ওনারা নিজ উদ্যোগে এত সুন্দর একটা কাজ, মানবিক কাজ, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ। যে এই ধরনের কাজগুলি, মানবিক কাজগুলি সবাইরই এগিয়ে আসা উচিত। আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সোহেল ব্যাপারীকে অত্যন্ত ধন্যবাদ এবং আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওদের ভবিষ্যতে নিয়ে জানে কাজগুলো আরও সুন্দরভাবে, নিশ্চিন্তভাবে কাজটি করতে পারে, এবং আন্তরিক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে শুধু একটি কাজ নয়, ইতিমধ্যে উনি ওনার দ্বারা প্রায় 8 থেকে 10টা কাজ এই পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ। এখানে কিন্তু আমাদের এলাকার ওয়ার্ড মেম্বার আছে, এরাও কিন্তু তাদের দ্বারা হয় না অনেক কাজগুলা, উনি নিজেই করে দেন। আসলে এই ভালোবাসাটা কোথা থেকে পান আপনি সোহেল ভাই? হ্যাঁ ভাই, এই ভালোবাসাটা কোথা থেকে পান? কিভাবে আপনার এইভাবে মানে এই আনন্দটা পান, বা কি মনে করে আপনি এই কাজটা এত দূর বেড়ে আসেন কাজ করার জন্য? আমি দুর্ঘটনা অনেক, এই যে ভাঙার কারণে অনেকেই দুর্ঘটনা হয়। দুর্ঘটনা হওয়ার কারণে অনেকেরই হাত পাও ভেঙে যায়। একটি পরিবারের একজন আহত হইলে 10 জন সেটার ভোগ করে। এই কারণে আমি ওটা ভাইবে এই কাজগুলি করতেছি। আপনিও কিন্তু একটা সময় আপনি অটো চালক ছিলেন, তো আপনার কি এই ধরনের কখনো দুর্ঘটনা ঘটছিল? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। কি ধরনের দুর্ঘটনা বলেন? চেয়ারম্যান বাড়ির সামনে একটা খানাখন্দ আসলো, ওখানে আমার এই পাশে এলো এই ধরনের গদ্য ছিল, এই পাশে আমি পড়ে গেছিলাম। অটো সহকার পড়ে গেছিলেন উল্টে। এর থেকে আপনার মনে একটা এই জায়গায় যে আমি এই অটো যারা চালায় তাদের দুর্দশা আর কি কমাতে আপনি এই উদ্যোগটা নিয়ে থাকেন সাধারণত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে এগিয়ে যান। এই সিংহরাবাসী তথা পাতিলঝাপ, আপনার বালুখণ্ড, সকল জায়গায় আপনি এরকম কাজ, মানবিক কাজ করে যান। সকলে আপনার পাশ আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। সবার পক্ষ থেকে সোহেলকে আবারও ধন্যবাদ।